জয় যিশু। প্রিয় প্রার্থনা সেবী, আজকে এই সকালবেলা আমি আপনাদের কাছে প্রার্থনার একটা অনুরোধ নিয়ে এসেছি। আমরা জানি আমরা একটা কঠিন সময় পার করছি। এই কঠিন সময়ে একজন বিশ্বাসী হিসেবে, একজন প্রার্থনা সেবী হিসেবে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি হতে পারে? যিশায় ভাববাদী আমাদের পরিষ্কার করে আমাদের করণীয়কে স্মরণ করাই দিয়েছেন। যিশায় ভাববাদী ৬২ পদে আমাদের পরিষ্কার করে বলছে, হে জেরুজালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। তোমরা যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুজালেমকে স্থাপন না করেন, যে পর্যন্ত তিনি শান্তি স্থাপন না করেন। তাহলে প্রথম কথা হচ্ছে এই, ঈশ্বর আমাদেরকে প্রহরী হিসেবে নিযুক্ত করেছেন। আমরা ঈশ্বর নিযুক্ত প্রহরী। তাহলে প্রহরীর কাজ হচ্ছে সংবাদ দেয়া। প্রহরীর কাজ হচ্ছে ঈশ্বরের কাছে আমাদের অবস্থাকে তুলে ধরা, অপ্রকৃত অবস্থাকে তুলে ধরা। তাহলে আজকে এই কিভাবে তুলে ধরতে পারি? প্রার্থনার মধ্য দিয়ে। বলছে কি দিন কি রাত্র কদাচ নীরব থাকিও না। আজকে এই মুহূর্তে এই অবস্থায় আমরা নীরব থাকতে পারি না। আমরা প্রার্থনায়, অনুরোধে, চোখের জলে আমরা প্রার্থনা করতে পারি। নহিমীয় যখন এই দুঃসংবাদ শুনেছিল, তার জাতি তিনি নীরব থাকতে পারেন নাই। বলছে আমি কিছুকাল বসিয়া শোক ও রোদন করলাম। আজকে আমাদের পরীক্ষার সময় এসেছে। আজকে আমাদের প্রার্থনার শক্তিকে জাগানোর সময় এসেছে। বলছে তোমরা নীরব থাকিও না কদাচ দিন কি রাত্রি, এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না। অর্থাৎ আমরা যদি নীরব থাকি, ঈশ্বর ক্ষান্ত থাকবেন, ঈশ্বর কাজ করবেন না। আর আমরা যদি নীরব না থাকি, তিনি নীরব থাকবেন না, তিনি কাজ করবেন। কতক্ষণ পর্যন্ত? যে পর্যন্ত শান্তি স্থাপিত না হয়। তাই আমরা, আপনি, আমি, আমরা হচ্ছি সেই প্রার্থনার সেবী, আমরা হচ্ছে সেই প্রহরী। ঈশ্বর আমাদেরকে এই গুরু দায়িত্ব দিয়েছেন। আর আমরা নীরব না থেকে আমরা প্রার্থনায়, আমরা নিবেদনে, আমরা চোখের জলে, আমরা হাঁটুর উপরে, আমরা উবুর হয়ে, আমরা যেভাবে পারি আমরা ঈশ্বরের কাছে নিবেদন করতে পারি, অনুরোধ করতে পারি, যাতে তিনি এই দেশের জন্য তার শান্তি স্থাপন করেন। তাই আসুন জেগে উঠি, টেনশন না। ঈশ্বর আপনার জন্য অবশ্যই ভালো কিছু করবেন, অবশ্যই ভালো করবেন। প্রার্থনা করি। মাথা নিচু করে বসে থাকলে কোনো কিচ্ছু হবে না। টিভি রিমোট এ চ্যানেল থেকে ও চ্যানেলে কিচ্ছু হবে না। ফেসবুকে বিভিন্ন সংবাদ দেখে মন খারাপ করলে কিছু হবে না। কিন্তু হবে তখন যখন আমরা নীরব না থেকে প্রার্থনায় ঈশ্বরের কাছে আমাদের সমস্ত অবস্থার কথা ভেঙে বলতে পারি। কারণ পরিত্রাণ সদাপ্রভুর হাতে। তিনি পরাক্রম কার্য সাধন করেন। হে বিশ্বাসী প্রার্থনা সেবী, আসুন প্রার্থনায় ঈশ্বরের কাছে নিবেদন করি। আমেন।